হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি একাডেমি। আমি প্রসেনজিৎ। আজকে দেখব টেট 2 সায়েন্সের সিলেবাস ডিটেইলসে দেখব কোন জায়গা থেকে কত মার্ক আসে সেই বিষয়টাও আমি তোমাদের সাথে আলোচনা করব। এখানে সায়েন্সের যে পার্টটা এখান থেকে টোটাল তোমাদের 30 মার্ক থাকবে। টেট 2 সায়েন্সের 30 মার্ক থাকবে, 30টা এমসিকিউ। আর সেখানে আছে টোটাল 4টা সেকশন। 4টা সেকশন বলতে আমরা এখানে 4টা সাবজেক্ট ধরতে পারি। ফার্স্ট যেটা ধরি বায়োলজি, সেকেন্ড যদি ধরি ফিজিক্স, থার্ড হচ্ছে কেমিস্ট্রি এবং ফোর্থ হচ্ছে প্যাডাগজি। ঠিক আছে, এবং আমরা এটাও দেখব 2022-এ কোন জায়গা থেকে কত মার্ক আসে, প্রত্যেকটা বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, চলো। আর এই ভিডিওটা, এই পুরো সিলেবাসটা স্টার্ট করার আগে আমি তোমাদেরকে একটা বিষয় বলতে চাই যে আমাদের এসকেবি একাডেমিতে টেট 2 সায়েন্সের জন্য যেখানে তোমরা পেয়ে যাবে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সায়েন্স, 5টা সাবজেক্ট পুরো কমপ্লিট পাবে। সায়েন্সের যে সাবজেক্টটা ওইটার জন্য আমি তোমাদেরকে বিশেষ তথ্য দিচ্ছি। সায়েন্সের যে কোর্সটা থাকবে এখানে তোমাদের পরীক্ষার জন্য আমরা এই কোর্সের মধ্যে টোটাল 1000 প্লাস 1000 প্লাস মানে অনেক কোশ্চেন আছে। ঠিক আছে, কিন্তু তোমাদের জন্য ব্যাচে যেগুলি খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে এরকম 1000 কোশ্চেন এই কোর্সে, যে সায়েন্সের 30টা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কোর্সের মধ্যে এখানে আমরা 1000 এমসিকিউ এখানে আমরা করাবো। তোমরা অবশ্যই সায়েন্সের এই কোর্সটা দেখতে পারো। তোমরা এই কোর্সটা কিভাবে নেবে, তোমরা এই কোর্সটা নেওয়ার জন্য কি করতে লাগবে, তোমরা পারলে ডেসক্রিপশন থেকে অ্যাপটা ইনস্টল করে সেখান থেকে নিতে পারো। আর যদি তারপরে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা এই নাম্বারে 74, ঠিক আছে, 6033115474, এই নাম্বারটাই তোমরা কল করে এই কোর্সের সম্বন্ধে আরো জানতে পারবে। কিন্তু এই টেট 2 সায়েন্সের যে সায়েন্সের পার্টটা, সেই পার্টে 30টা এমসিকিউর জন্য 1000 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের আসতে পারে। ঠিক আছে, চলো এবার আমরা দেখি সিলেবাসটা এবং যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কি আছে। প্রথমে আমরা দেখবো বায়োলজি। দেখো বায়োলজির এখানে টোটাল 4টা সেকশনের মধ্যে আমরা বললেন 4টা সেকশন, 4টা সেকশনের মধ্যে বায়োলজি। বায়োলজির মধ্যে কি কি আছে, টোটাল এখানে 5টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, 5টা চ্যাপ্টার তোমরা ধরতে পারো। প্রথম যে চ্যাপ্টারটা ফুড অ্যান্ড নিউট্রিশন, ঠিক আছে, খাদ্য এবং পুষ্টি। সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে মাইক্রো অর্গানিজম অ্যান্ড অ্যাক্টিভিটি, মানে অণুজীব এবং ক্রিয়াকলাপ। সার্কুলেশন অ্যান্ড কন্ডাকশন, ইকোসিস্টেম অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, এগ্রিকালচার অ্যান্ড টুলস। দেখো টোটাল বায়োলজি থেকে তোমরা ধরে নাও টোটাল 10টা এমসিকিউ থাকবে। ঠিক আছে, এবং আমি এটাও বলি 2022-এ এই যে পোর্শনটা থেকে টোটাল 8টা কোশ্চেন এসছে। টোটাল কয়টা কোশ্চেন? 8টা কোশ্চেন এখান থেকে এসছে। টোটাল 8টা কোশ্চেন এই জায়গা থেকে তোমাদের এসছে। ঠিক আছে, এটা মনে রাখবে। মানে টোটাল বায়োলজি তুমি ধরতে পারো 8 মার্ক। ঠিক আছে, মানে 10টা এমসিকিউ, কতটা ভুল বলেছি আমি, এখানে টোটাল 8টা এমসিকিউ এই পোর্শন থেকে এসছে। ঠিক আছে, এখানে তুমি যদি বলো কোনো একটা টপিক কোনটা বেশি ইম্পর্টেন্ট, দেখো এই জায়গা থেকে তুমি কোনো টপিককে আনইম্পর্টেন্ট বলতে পারবে না। যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। কোনো সময় এইখান থেকে বেশি কোশ্চেন আসবে, কোনো সময় এটা থেকে আসবে, কোনো সময় এটা থেকে আসবে। কিন্তু তারপরেও যদি বলো এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, আমি বলবো 4 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, ইকোসিস্টেম এন্ড ন্যাচারাল রিসোর্সেস। আর একটা হচ্ছে মাইক্রো অর্গানিজম এন্ড অ্যাক্টিভিটিস। এই জায়গা থেকে কোশ্চেন থেকে। ফুড এন্ড নিউট্রিশনের মধ্যে একটা কোশ্চেন তো খুব কমন, ভিটামিনের উপর একটা কোশ্চেন তোমাদের পেয়ে যাবে। এই ফুড এন্ড নিউট্রিশন থেকে তোমরা একটা কোশ্চেন পেতে পারো। তো এটা মনে রাখবে, আমাদের বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এর যে টপিকগুলি আছে প্রত্যেকটা টপিককে আমাদের কভার করতে লাগবে। ঠিক আছে, এবং এই প্রত্যেকটা টপিক থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউ কিরকম কোশ্চেন সামনে আসছে এইগুলো অ্যানালাইসিস করে আমরা যে 1000 কোশ্চেন করিয়েছি সেটা যদি নিতে চাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, বা আমাদের কোর্সটা তোমরা ডেসক্রিপশন থেকে অ্যাপ ডাউনলোড করে দেখতে পারো। ঠিক আছে,
এবার আমরা দেখব ফিজিক্সের সিলেবাস। ঠিক আছে, ফিজিক্সে আছে টোটাল এখানে আমাদের 6টা। ফার্স্ট হচ্ছে মোশন, ফোর্স, প্রেসার। তারপর হচ্ছে থার্মাল ফিজিক্স, শব্দ মানে সাউন্ড, ইলেকট্রোস্ট্যাটিক্স, অপটিক্স, আর আছে সোলার সিস্টেম। টোটাল 6টা টপিক থেকে ফিজিক্সের যে এসছে টোটাল 10টা এমসিকিউ। ফিজিক্সে কিন্তু টোটাল 10টা এমসিকিউ তোমার আসছে। ঠিক আছে, বায়োলজি থেকে 8টা, ফিজিক্স থেকে টোটাল 10টা এমসিকিউ আসছে। আর 10টা এসছে এই 6টা পুরো টপিক, কোন টপিকে ছাড়িনি যে এই টপিক থেকে কোশ্চেন আসেনি। প্রত্যেকটা কোশ্চেন মানে প্রত্যেকটা টপিক থেকে একটা বা দুইটা কোশ্চেন এখানে থাকবেই থাকবে তোমাদের, এটা মনে রাখবে। কোন টপিককে তুমি ছাড়তে পারবে না। হতে পারে কোন একটা টপিক থেকে 2 নম্বর এক বছরে এসছে, আরেক বছর অন্য একটা টপিক থেকে 2 নম্বর আসবে। বুঝতে পারছো? তো প্রত্যেকটা টপিক তোমরা এখান থেকে কভার করতে পারো। তারপর হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি পলিউশন থেকে তো তুমি একটা কোশ্চেন পাবি শিওর, 100% শিওর। এবং কেমিস্ট্রি থেকে আসছে টোটাল 10টা এমসিকিউ, টোটাল 10 মার্ক। দেখো বায়োলজি থেকে 8 মার্ক, ফিজিক্স থেকে 10 মার্ক, কেমিস্ট্রি থেকে 10 মার্ক। ঠিক আছে, টোটাল হচ্ছে আমাদের 28 মার্ক। এখানে সিলেবাসটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা ইংলিশ প্লাস তার সাথে বেঙ্গলিটাও তোমাদের রেডি করে দিয়েছি। দেখো পলিউশন আছে মেটাল, নন মেটাল, যেটা হচ্ছে ধাতু, অধাতু, যেটা তোমরা ক্লাস 10 এর যে সিলেবাস আছে সেটা কভার করলে হয়ে যাবে। ঠিক আছে, ধাতু ও রাসায়নিক বৈশিষ্ট্য এবং অধাতুর ভৌত এবং পদার্থের রাসায়নিক পরিবর্তন। আর আছে অ্যাসিড বেস। অ্যাসিড বেস থেকে তো বড় বড় কোশ্চেন আছে, 2টা কোশ্চেন তো থাকবেই এই অ্যাসিড এবং ক্ষার থেকে। ঠিক আছে, তো অবশ্যই টপিকগুলি প্রত্যেকটা কভার করার চেষ্টা করবে, কারণ কোনো টপিক থেকে ছাড়ার মতো না। প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসছে এবং প্রত্যেকটা জায়গায় তোমার এখানে ভালো ডিটেইলস সিলেবাসটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো কোনো টপিক এমন নেই যে এই টপিক থেকে কোশ্চেন আসেনি। তাহলে এখানে যদি আমরা দেখি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে টোটাল কত মার্ক আসছে? 28। আর 2 মার্ক তাহলে কোথায় থেকে আসছে? আর 2 মার্ক আসছে প্যাডাগজি থেকে। ঠিক আছে, 2022-এর যে কোশ্চেনের অ্যানালাইসিস সেটা বলছে 2022-এ যেভাবে কোশ্চেনটা আসছে তোমাদের সময় সেম টু সেম হবে এরকম কোনো কথা না, এটা চেঞ্জ হতে পারে। কিন্তু 2022-এ এই সায়েন্সের যে প্যাডাগজি থেকে আসছে 2 মার্ক। ঠিক আছে, এখান থেকে 2 মার্ক। একটা প্যাডাগজিক্যাল কোশ্চেন আমি বলে দিই তোমাদের কোনটা আসছে 2022-এ, যে আগে আমরা যখন যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে ক্লাস 11-12-এ যারা পড়েছে, বাড়ি থেকে বিভিন্ন প্রাণী যেমন ফ্রগ মানে ব্যাং এগুলি নিয়ে নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করতাম যে সায়েন্সের ল্যাবের মধ্যে। কিন্তু এইগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়ার কারণ কি? এই বিষয়টা নিয়ে একটা কোশ্চেন করেছে প্যাডাগজির উপর। ঠিক আছে, আরেকটা কোশ্চেন এসছে। তো এই পুরো সিলেবাসটা তোমাদের প্যাডাগজি, কিন্তু এখান থেকে বেশি কোশ্চেন 2022-এ আসেনি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এই টপিকগুলিকে, কেমিস্ট্রির এই 3টা টপিক ভালোভাবে করবে, ফিজিক্সের এইগুলি ভালো করে দেখতে লাগবে, তারপর বায়োলজির এইগুলি তোমার ঠিকভাবে সম্পূর্ণ সিলেবাসটা করবে। আর আমাদের যে কোর্সটা আছে এই কোর্সটার মধ্যে কিন্তু পুরো সিলেবাসটা ডিটেইলসে পড়ানো আছে। ঠিক আছে, পড়তে পারবে, সাথে 1000 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি তোমাদের 2022 যে সামনে টেট 2025 হবে সেটায় আসতে পারে। ঠিক আছে, তো এটা খুব যত্ন সহকারে খুব বিচার অ্যানালাইসিস করে বানানো হয়েছে। তো সেটা তোমরা অবশ্যই সেই আমাদের এই কোর্সে পেয়ে যাবে। আর এই কোর্স নিতে গেলে তোমরা কি করবে, ডেসক্রিপশন থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে দেখতে পারো। আর যদি তুমি আমার সাথে আরো বেশি কানেক্টেড, পার্সোনালি কানেক্টেড হতে চাও, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা জয়েন করতে পারো। আর বিভিন্ন আপডেট তোমরা সেই গ্রুপে পেতে পারো। কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি সবকিছু বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।